এই যে যান, কই থেকে আসলা, কোথায় যাচ্ছ? আপনারা আবার ফাইজলামি শুরু করছেন আমার সাথে। আমি কিন্তু আবারও রবিন ভাইজানকে জানাইতে বাধ্য হব বলে দিচ্ছি। জানালে কি হবে? আর শুনো, আমরা ফাইজলামি করতেছি না, আমি তোমার ব্যাপারে ড্যাম সিরিয়াস। আমার রাস্তা ছাড়। ভাইয়া, তুমি জানতেছো কেন? এই যে এই সাইমন আর মাহিন আমাকে প্রতিদিন খুব ডিস্টার্ব করে, বাজে বাজে কথা বলে। আর আজকে আমাকে থ্রেট দিয়েছে, আমাকে বলেছে আমি যদি ওদের কথায় পাত্তা না দেই তাহলে আমাকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করবে। কি ব্যাপার সাইমন? তোরা না আমি বলছি ওরা ডিস্টার্ব না করতে? তোরা আমি একবার বুঝাইলাম, দুইবার বুঝাইলাম, তিনবার বুঝাইলাম, চারবার বেলা তার বুঝানোর ধৈর্য আমার নাই রে ভাই। তোর তো খবর আছে। এই রবিন, তুই আমারে নিষেধ করার কে? এলাকার সব মায়ের দায়িত্ব কি তুই একা লয়ে রাখছিস নাকি? ওরা যতদিন আমারে ভাইজান ডাকে আর ভাইয়ের মতো সম্মান করে, আমি এলাকার সব বোনের দায়িত্ব নিয়ে রাখছি। তুই ভাইজনের দায়িত্ব লয়ে যাস, আমরা তো জানার দায়িত্ব পাইলেই খুশি। ভাইয়া, থ্যাংক ইউ। ওয়েলকাম। আজকে আপনি না থাকলে ওরা আমাকে সত্যি সত্যিই তুলে নিয়ে যেত। আপনি আসলে ভাই না, আপনি ভাইজান, আপনি জানের ভাই। নো প্রবলেম, যাও। ঠিক আছে, আর কেউ তো যদি তোমাকে ডিস্টার্ব করে অবশ্যই আমাকে একটা কল দিবা। ঠিক আছে ভাইয়া। এমন একটা কপাল, হ্যাঁ, ঘরে বউ থাকতেও রুটির মধ্যে জেলিটা আমাকেই মাখাতে হয়। এটাই বলে কপাল। নাস্তা খাবো, দাও মা। এই যে সকাল সকাল ফুলবাবু সেজে সাজগুজু করে কোথায় যাওয়া হচ্ছে? তুমি সব সময় ওর পিছনে লেগে থাকো কেন বলো তো? এই দুধটা খা। দাও। আর এই নে 1000 টাকা। wait, 1000 টাকা দিচ্ছ? একের পর কয়টা শূন্য দিলে 1000 হয় সেটা কি তোমার ছেলে জানে? মা, ডেলি ডেলি এক কথা ভালো লাগে না। আমি কি টাকাটা নিবো নাকি নিবো না? দুধটা খাবো নাকি খাবো না? তুই দুধও খাবি, টাকাও নিবি। নে। থ্যাংক ইউ। মা আসি। ছেলেটাকে আদর দিয়ে দিয়ে বাদর বানাচ্ছ। একদম বাপ কা বেটা, বুঝতে পারছো? জান, আঙ্কেল আঙ্কেল, আপনি এই বয়সে কষ্ট করে চেয়ার টানাটানি করতেছেন, এটা একদম দেখতে ভালো দেখায় না। আমি তো আসছি, আপনি সরে দাঁড়ান, আমি করে দিচ্ছি আঙ্কেল। তুমি কে বাবা? আমি তো ঠিক তোমার চিনতে পারলাম না। আঙ্কেল আমি এলাকারই ছেলে, মানে ভলান্টিয়ার আর কি। নতুন প্রতিবেশী আঙ্কেল, আমার নাম রবিন। আঙ্কেল আমি তাহলে নিতে দিই। এই ভাইয়া, আস্তে আস্তে আস্তে, খুব সাবধানে।
চানাচুরটা যে কি মজা। কি ব্যাপার ভাইজান, এরকম চুপচাপ কেন, কোনো কথা কইতেছেন না? বুঝছি, আপনি চানাচুর জেনে দেখে আপনি আমার উপরে মাইন্ড খেয়েছেন না? আরে না, খাবার খাওয়ার কোনো ফিলই পাইতেছি না, মনে হইতেছে কেউ আমার কলিজাটা কামড় দিয়ে খেয়ে ফেলেছে। কি বলেন ভাইজান? কার এত বড় সাহস যে আমার ভাইজানের কলজের উপরে অ্যাটাক করে? আপনি খালি একবার নামটা বলেন, আমি এখনই আরে বস বস, অ্যাটাক তো বাইরে থেকে আসে নাই, অ্যাটাক তো আসছে মনের ভিতর থেকে। ওই যে নতুন মেয়েটা বিপাশা, ওর প্রতিটা চোখের পলক আমার বুকের মধ্যে বন্দুকের গুলির মতো বিচ্ছে। বুঝছি, আমার ভাইজান লুতু পুতু প্রেমে পড়ছে। আচ্ছা ভাইজান, হবু ভাবি কি জানে যে আমার ভাইজানের বুক ফাটা আত্মনা? জানবে, আস্তে আস্তে জানবে। মাত্রই তো এলাকায় আসলো, সময় যাক, বোঝাপড়া হোক, দেখা হোক, কথা হোক। তবে আমার রাশি তো খারাপ, বুঝছিস? আমি তো কারো জান হইতে পারি না, শুধু ভাইজান হয়ে যায়। এই জন্য তো আপনার স্টাইল চেঞ্জ করতে হবে। মানে বোঝেন নাই, আগে ছিলেন অ্যাকশন হিরো, এখন হবেন রোমান্টিক হিরো। ভালো বলছিস, কথাটা ভালো লাগছে। ঠিক আছে, কালকে থেকে মন ভরে পারফিউম দিব, গোলাপ ফুল হাতে নিয়ে দাঁড়াতে থাকবো। এই ভাইজান ইমেজটা ডিলিট করতে হবে এলাকার থেকে। আমি বিপাশার বেবিজান হয়ে দেখাই দিব, তুই শুধু দেখিস। শুভকামনা থাকলো আমার প্রিয় ভাইজান। দোয়া করিস। ভাই, চানাচুর খান। না, খাবো না। খান না ভাই, আরে মিষ্টি। গলা দিয়ে নামতেছে না। এই শুভ সংবাদে মিষ্টি খাওয়া উচিত ছিল, কিন্তু ফিল নাই, নাই। ফিল নাই। তাহলে কি আমি একলাই খাই? হ্যাঁ। বেবি জান জান। ভাই, আমার মনে খুব খুশি লাগতেছে। খারাপ, তুই খুব খারাপ চোর। আইবো আইবো, সবুর কর সবুর কর। আইছে হাই, কি খাওয়া হচ্ছে? চা নাকি কফি? আমি অবশ্য চা লাভার, কফি খাইলে আমার ঘুম আসে না, চোখ খোলা থাকে। নাইস টু মিট ইউ। সুইট আছে। চলে গেল। আরে চলতে গেল বারান্দা দিয়ে, মনের ভিতর তো চলে এলো, কি বলিস? ভাইজান, কনফিডেন্ট থাকেন, আপনার মনে যা আছে আপনি বলে দিবেন, আপনি পারবেন, আমি শিওর। রনি, আমার খুব নার্ভাস লাগতেছে রে, কিছু যদি উল্টাপাল্টা হয়ে যায় আমার সব শেষ। ভাইজান, আপনি যদি এই কথা বলেন তাহলে অন্য মানুষ কি বলবে? আরে যা হবার পরে হবে, ওটা দেখা যাবে। রনি, বিপাশা, তোমাকে তো আর বোন বলে ডাকা যাবে না। আচ্ছা, তুমি এত সুন্দর করে সাজুগুজু করো কেন বলো তো? আমার জন্য সাজো? মানে মানে তোমার জন্য গোলাপ ফুল আনছিলাম, ফুলটাও ফ্রেশ, তুমিও ফ্রেশ, ফুলটাও লাল, তুমিও লাল, তোমার হাতেই মানায় আর কি। আচ্ছা রবিন ভাইয়া, আপনার কি কোনো কাজ নেই? সারাটা দিন আমার বাসার সামনে একদম দাঁড়িয়ে থাকেন কেন? কাজ নাই মানে? তুমি এটা কি বললা? আমি আমার জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজটাই তো করতেছি। সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে তোমাকে প্রোটেক্ট করা। তুমি দুই দিকে তাকায় দেখো, রাস্তা পুরো সাফা কিরকিরা, ক্লিয়ার। আমাকে তো আপনার প্রোটেক্ট করতে হবে না, আগে আপনি আপনার নিজেকে প্রোটেক্ট করেন। আফটার অল বাপের হোটেলে খেয়ে তো আর সারাটা জীবন চলে না, রাইট? না মানে আসলে ওই রবিন ভাই, আপনি যদি ভেবে থাকেন একটা গোলাপ ফুল দিয়ে আর এই হিরোগিরি দেখিয়ে আমাকে ইমপ্রেস করে ফেলবেন, তাহলে আপনি খুবই ভুল ভাবছেন। আগে আপনি আপনার এই আড্ডাবাজি, বন্ধুদের সাথে এখানে সেখানে বসে থাকা, মানে এগুলো আপনার জীবন থেকে বাদ দেন। আপনি নিজেকে স্টাবলিশ করেন, তারপরে এসে আমার সামনে দাঁড়াবেন, এর আগে না। আপনি যখন স্টাবলিশ হবেন তখন এসে আমার সাথে কথা বলেন, ঠিক আছে? এর আগে না।
আমি কি কফি পাবো? আরে আমার অফিসে কত কাজ, বসের কাজ, ম্যানেজারের কাজ, আবার নিজের কাজ, এক হাতে কত কাজ আমি সামলাবো। এই যে না না তোমার কফি কফি। আচ্ছা করিম চলে যাওয়াতে তোমার তো খুব কষ্ট হচ্ছে, তুমি একজন লোককে অ্যাপয়েন্ট করে নাও না। শোনো, ব্যবসা করতে হলে বিশ্বস্ত মানুষ দরকার হয়, সবাই তো আর করিমের মতো হয় না। আমার কপালটাই পোড়া, ঘরে জলজান্ত ছেলে থাকতে অন্য মানুষ খুঁজতে হচ্ছে। সব নষ্টে গোড়া হচ্ছে তুমি। তুমি যদি ছেলেকে প্রতিদিন 1000 টাকা করে না দিতে, তাহলে সে কিছু একটা করার চিন্তা ভাবনা করতো, হয় সে চাকরি করতো, না হয় আমার ব্যবসা গিয়ে বসতো। তুমি তো এত টেনশন করার কি আছে, সব ঠিক হয়ে যাবে, একটা লোক রাখলেই হয়ে যাবে। তোমাদের কথা শুনে বুঝলাম তোমরা অনেক টেনশনে আছো। কিসের এত টেনশন? করিম ভাই চলে গেছে দেখে টেনশন? আরে করিম ভাইয়ের বস দাঁড়ায় আছি তো, আমাকে মাস শেষে পকেট মানি দেওয়া লাগবে না। করিম ভাইকে যে বেতনটা দিতাম মাস শেষে আমাকে দিয়ে দিলে হবে, অফিসের সমস্ত কাজ আমি করব। এই তুই সত্যি সত্যি অফিসে যাবি? হ্যাঁ অবশ্যই বসবো, 100% শিওর। এই তুই কি কিছু খাইছিস? মানে সুস্থ আছিস তো? বাবা আমি সুস্থ আছি। তোমার অফিস শুরু হয় কয়টায়? 9টায়। আমি 8:59 অফিসে থাকবো। সি ইউ, লাভ ইউ। এই আমি স্বপ্ন দেখছি না তো? সেটা তুমি কালকে 8:59 বুঝবা। রনি ভাইয়া একটু জি ভালো আছেন? জি ভালো আছি ভাবি। আপা আপনি কেমন আছেন? ভালো আছি। আচ্ছা আপনাদের রবিন ভাইয়ের কি অবস্থা? আর বললেন না বিপাশা আপা, রবিন ভাইজানের যে কি হয়েছে, সে আর আগের মতন আমাদের সাথে আড্ডা দেয় না, কোথাও ঘুরতে যায় না, সারাক্ষণ শুধু আঙ্কেলের ব্যবসায় মনোযোগ। আচ্ছা আপনার রবিন ভাইয়ের নাম্বারটা কি আমাকে একটু দেওয়া যাবে? রবিন ভাইয়ের নাম্বার? হ্যাঁ হ্যাঁ জি জি লেখেন 01718। থ্যাংক ইউ। জি আসি ভাই, সরি আপা, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলতেছেন? আমি বিপাশা বলছিলাম। ভালো আছেন? কি হয়েছে? এত রাতে কল দিছে, কোনো সমস্যা? কেউ তোমাকে ডিস্টার্ব করছে? কিছু হয়েছে? না না তেমন কিছু না, অ্যাকচুয়ালি বেশ কিছুদিন ধরে আপনাকে আমার বাসার নিচে দেখি না, আপনার যেখানে আড্ডা দেন সেখানে দেখি না, তাই ভাবলাম আপনি অসুস্থ কিনা, আপনার শরীর টরীর খারাপ করলো কিনা, এর জন্য আপনার খোঁজ খবর নেওয়ার জন্য ফোন দিয়েছিলাম আর কি। শরীর তো ঠিকই আছে, শুধু মনটাকে একটু ছুটি দিছি আর কি। তোমার তো আড্ডাবাজি পছন্দ না, তাই আমি আর আড্ডাবাজির মধ্যে নাই, কাজের কথা নিয়ে ভাবতেছি। আপনি কি সত্যি চেঞ্জ হয়েছেন নাকি এটা আমাকে দেখানোর জন্য শুধু কয়েকটা দিনের অভিনয়? বলেন তো। অভিনয় জানলে তো আর ভাইজান থাকতাম না, তোমার জান হইতে পারতাম। তুমি সেদিন আমাকে বুঝায় বলছিলে না, তারপর আসলে আমি বুঝতে পারছি যে আমার বদলানোটা কতটুকু জরুরি। আচ্ছা কালকে কি আমরা দেখা করতে পারি?
বাকি কথা না হয় দেখা করেই বলবো। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর, আমি রাজি। ঠিক আছে, ধন্যবাদ। কি ব্যাপার, চুপ করে বসেই থাকবেন, কিছু বলবেন না? হ্যাঁ বলবো। আসলে লাইফে অনেক মানুষকে অনেক সাইজ করছি, উত্তম মাধ্যম দিছি আর কি। লাইফে অনেক বডি ইন্টারভিউ দিছি। আমি কনফিডেন্ট ছেলে, কিন্তু তোমার পাশে বসে আমার দুইটা পা যেভাবে কাঁপতেছে এমনটা জীবনেও হয় না। বাবা, বেশ সহজ স্বীকারোক্তি। আপনি এভাবেও কথা বলতে পারেন? আপনি কিন্তু একটা মাটির মানুষ। শুধু আপনার জীবন থেকে কিছু জিনিস যদি ব্যালেন্স করা যায় বা বাদ দিয়ে দেওয়া যায় তাহলে better। হ্যাঁ হয়ে যাবে, ওটা আস্তে আস্তে বাদ দিয়ে দিব। আসলে লাইফে এমন কাউকে কখনো পাই নাই তো যে আমাকে গাইড করতে পারবে। আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? তুমি কি আমাকে আজীবনে রবিন ভাইয়া বলে ডাকবা? সেটা আই থিঙ্ক সময়ের সাথে সাথে আমরা দুজনেই উপলব্ধি করতে পারবো। এরকম একটু একটু করে খাচ্ছেন কেন? খান, শেষ করেন। গলা দিয়ে নামতেছে না। শেষ করেন। কিরে, মন ভালো? এত দেরি কেন করতেছে? কেমন আছো টুম্পু জান? এতক্ষণ ভালোই ছিলাম, কিন্তু আপনাকে দেখার পর থেকে আপনার লজ্জা লাগে না? আপনি যে আমাকে জান বলেন, হ্যাঁ? একটা পা তো অলরেডি ভাঙছে, আবার আরেকটা পা ভাঙার জন্য আপনি এরকম করতেছেন। আমি কিন্তু ভাইজানকে বলে দিই। এত ভাইজান ভাইজান করো কেন? সব কিছুতে খালি ভাইজান টেনে টেনে নিয়ে আসো, এটা কি উচিত? ভাইটা কাইটা দাও, জান আমারে শুধু জান কও। আপনি আমাকে ভালোবাসেন অনেক। ভাবি জানে না? তাইলে কি ব্যাপারটা আমি এখন ভাইজানকে জানাবো নাকি ভাবিকে জানাবো? কাউরে জানানোর দরকার নাই, এত জটিলতা কেন করতেছো? ধরো আমি যদি তোমার বিয়ে করি, অবশ্যই তোমার ভাবির অনুমতি নিব। তুমি আমার ঘরে আসলা, তুমি এসে অনুমতি দিলে আমি আরেকটা বিবাহ করব। তৃতীয় বউ আসলো, সে যদি অনুমতি দেয় আরেকটা বিবাহ করতে পারি, সমস্যা নাই। এটা নিয়ে তোমার ভাবতে হবে না, তুমি শুধু রাজি হয়ে যাও আমার বিয়ে করার জন্য। আপনার কি মনে হয় না আপনি এখন অনেক বেশি বাড়াবাড়ি করতেছেন? এখানে টুম্পু তুমি বাড়াবাড়ির কি দেখছো? দেখো আল্লাহ তো আমার অনেক টাকা পয়সা দিচ্ছে, এত টাকা আমি কি করব? চিন্তা করে দেখলাম টাকা নিয়ে তো কবরে যাওয়া যাবে না। আমার একটা মাত্র বউ বাচ্চা, এরা টাকা খায় শেষ করতে পারবো না। তুমি কিছু খরচ করো, একটা লাল লিপস্টিক কিনলা, সেম কালারের মিলানো একটা জামা কিনলা, জুতাটাও সেম কালার, এই যে ব্যাগ একই কালারের, খরচ করো। আচ্ছা, আপনি যে এই সমস্ত কথাবার্তা বলেন এই বয়সে, আপনার কি লজ্জা লাগে না? না লাগে না, কারণ প্রেমিক কখনো লাজুক হয় না। আপনি কিন্তু অনেক বেশি বাড়াবাড়ি করতেছেন। একবার তো শুধু ভাইজানকে জানাইছি, এবার কিন্তু আমি পুরো সোসাইটিকে জানাবো। হায় 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 হায়, সোসাইটিতে বিচার দিবা? আমি তো সোসাইটির প্রধান। সোসাইটিতে বিচার দিলে কি হবে? এই বিচারটা আস্তে আস্তে এরকম ঘুরে 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 আমার টেবিলে আসবে। কত আমার বিচার আমি কেমনে করুম?
যাও বিচার সোসাইটিতে দাও, বিচার যখন আমার কাছে আসবে আমি একটা সমাধান দিয়ে দিব। তোমার যে ডিস্টার্ব করে তার সাথে তোমার বিবাহ। আপনি একটু থামবেন কষ্ট করে, আপনি কিন্তু এখন অনেক বেশি বাড়াবাড়ি করতেছেন। শোনেন, আপনাকে আমি লাস্ট টাইম ওয়ার্নিং দিতেছি, এতদিন যা করছেন করছেন, নেক্সট টাইম আর কোনোদিন আপনি আমার পিছনে পিছনে আসবেন না, আমাকে এই সমস্ত উল্টাপাল্টা কথাবার্তা বলবেন না। আপনাকে আমি লাস্ট টাইম ওয়ার্ন করে দিতেছি, কথাটা মনে রাখবেন। আরে কই জানা বজান তো বসেন বসেন ভাইয়ের সাথে বসেন 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 ভাবি বসেন। ভাই কথা এরা এত ভালো বুঝে, আমাদেরকে মানাইছে না? খুব সুন্দর মানে ওরা আমার মনের কথা বুঝে। বসো সুন্দরী, কেন রাগ করো? একটু মনটারে গলানো যায় না? আমার বউ হওয়ার জন্য সম্মতি দিয়ে দাও। শোনেন, আপনারা কিন্তু আমার সাথে জোরাজোরি করে কাজটা একদম ভালো করতেছেন না, আপনাদের সবাইকে আমি বলে দিতেছি আমাকে যাইতে। ভাবি চুপ কইরা ওরা বসেন আমার মনের কথা বুঝে, বুঝছো? বসো বসো বসো। জোরাজোরি করলে তো জোরাজোরি করে বিয়েই করতাম, তোমারে রাজি করানোর চেষ্টা করছি। আচ্ছা তুমি এমন কেন কও তো? তুমি ধরো ওই যে মানুষজন সুগার ডেডি ম্যানেজ করে না, তুমি এরকম। আচ্ছা আমার কাছে কি কি সুগার আশা করো বলো তো একটু? কি কি সুগার কি লাগবে বলো বলো বলো। বসেন বসেন। ভাইজান যদি জানে আর ভাইজান যদি আসে না, খুব খারাপ হবে, আমি আপনাদেরকে বলে রাখলাম। ভাইজান জানবে না। কি অবস্থা, কি কোনো সমস্যা? ভাইজান এরা তিনজন মিলে আমাকে এখানে আটকায় রাখছে, আমার সাথে মিসবিহেভ করতেছে, আমার গায়ে টাচ করতেছে। ভাইজান আপনাকে আগে একবার বিচার দিছি না উনার নামে, তারপরে উনি ঠিক হয়নি, উনি আবার আজকে আমাকে ডিস্টার্ব করছে। আজকে আমার একটা জরুরি ইন্টারভিউ ছিল, আমি সেই ইন্টারভিউটাতে দিতে যাইতে পারি নাই। না না, আমার সাথে দেখা করতে আসছিল। আপু চিন্তার কোনো কারণ নাই, তুমি তোমার কাজে যাও যাও, আমি দেখতেছি বিষয়টা। থ্যাংক ইউ। যাও বড় ভাই। হ্যাঁ কি সমস্যা বলেন তো? এটা সিঙ্গেল ওম্যান আমাদের সোসাইটিতে থাকে, ওকে দেখে রাখা তো আমাদের দায়িত্ব। ও হ্যাঁ, আমি তো ওই দায়িত্ববোধ থেকেই দায়িত্ব নিতে চাইতেছি, তোমরাই তো ডিস্টার্ব করতেছো। আমরা ডিস্টার্ব করতেছি? আপনার কি কোনো লজ্জা নাই? আপনাকে কতবার বোঝাবো, কিভাবে বোঝাবো বলেন তো? এলাকার ছেলেপেলেরা আপনাকে ওয়ার্নিং দিলাম, আপনার পাটা পর্যন্ত ভেঙে দিলাম, তারপর আপনার কোনো লজ্জা নাই? তারপর আপনি এরকম ডিস্টার্ব করে যেতেছেন। এখন মোবাইলে ভিডিও করে যদি আপনাকে ভাইরাল করে দিই, সবকিছু ছেড়ে দিয়ে সোসাইটিকে দেখাই, আপনি কোন মুখে থাকবেন? আপনার একটা ফ্যামিলি পার্সন না? আপনার না পরিবার আছে? আপনার লজ্জা না থাকতে পারে, আপনার কোনো মান সম্মানের চিন্তা ভাবনা না থাকতে পারে, আপনার বউ বাচ্চা নিয়ে আপনি ভাববেন না? সোসাইটি এডিশন তো কি হয়েছে, একদম আরেকবার কিছু করে দেখেন, 2 মিনিটে সোসাইটি থেকে আউট করে দেবো, মনে রাখেন কথাটা। ফালতু বয়স হচ্ছে, কমন সেন্স হয় না এখন। এই আয়। কিরে ছোট ভাই তো দেখি 2 পায়ের ফাঁক দিয়ে আসমান দেখে, আমারে বলে সোসাইটি থেকে বাইর করে দিব। আরে ভাই এক নম্বরে ডিস্টার্ব এই পোলা, কোনো মাইয়ারে হাত দিতে দেয় না, যেখানে যে মাঝখানে খাড়ায় থাকে। আর মাইয়ারও কিছু হইলে ভাইজান ভাইজান করে পাগল হয়ে যায়, কিচ্ছু করতে দিতেছে না লাগে। তবে ভাই এইবার একটা লাইন পাইছি। কি লাইন? এই এলাকায় ঘুরে বেড়ায়, মায়ের লগে প্রেম করে, মায়ের লগে রেগুলার ঘুরে। তাই নাকি? তাহলে ফুটেজ সমানে ভিডিও রাখবি, এগুলার ক্যাশ করি ওর বিষয়টা, ডলারে ক্যাশ করবো, ফুটেজ জোগাড় করবি। হ্যাঁ মিস হয় না যে, এটা কিন্তু কাজ। তাইলে ওরে আমি সোসাইটির থেকে আমি বাইর করতেছি। ওরে আঙ্কেল বিশ্বাস করেন, আপনার আর আপনার পরিবারের মান সম্মানের কথা ভাইবা ছবিগুলো আমরা আপনাকে দিছি। আমরা এলাকার ছেলে হিসেবে আমাদের একটা দায়িত্ব আছে, সেই কর্তব্যটাই আমরা পালন করছি। এইগুলো কি সত্যি? এগুলো তো স্যাম্পল, এমন জিনিস আছে যেগুলো প্রিন্ট দিতে পারি নাই। এই হোক, একটু মোবাইলে দেখেন খালি। আঙ্কেল আপনি রবিনকে তো চেনেন না, ওই যে এলাকার মাফিয়া, ওরা সবাই ভাইজান বলে ডাকে।
ওর কাজ হচ্ছে ও মেয়েদের প্রথমে সাহায্য করে তারপরে বিপদে ফেলে। আপনি আপনি ছবিটা দেখেন, কেমনে আপনার মেয়ের হাত ধরে রাখছে। কোনো ভদ্র ছেলে এইসব করতে পারে? আপনি বলেন। হয়েছে কি আঙ্কেল, ওর নামে এর আগেও আমার কাছে বিভিন্ন বিচার আচার আসতেছিল। আমি একদিন ডাইকে এনে ইচ্ছা মতো শাসায় দিছি। ভাবলাম পোলাপান মানুষ, শাসন করলে হয়তো শুধরে যাবে, কিন্তু কুত্তার লেজ কখনো সোজা হয় না। সে তলে তলে কি সব করে বেড়াইতেছে, বিশেষ করে আপনার মেয়ের সাথে। দেখেন। বিপাশা, বিপাশা, এদিকে আসো। এই কি তোমার পড়াশোনা? এই কি আমাদের শিক্ষা? একটা রাস্তার গুন্ডার সাথে তুমি ঘুরে বেড়াচ্ছ। বাবা, এই ছবিগুলোতে যেরকম দেখাচ্ছে ব্যাপারটা আসলেই এরকম না। আমি আমি শুধু কথা বলছিলাম। চুপ, একদম কথা বলবে না। এই ছেলেটা ঠিকই বলেছে, ও তোমাকে মায়ের জালে ফাঁসিয়েছে। কালকে থেকে তোমার বাইরে যা বন্ধ, এমনকি জানলার পাশেও যাবে না। কি ব্যাপার, দাঁড়িয়েছো কেন? যাও। ছোট মানুষ আঙ্কেল, এত জোরে বকা দেওয়াটা ঠিক হয়েছে? দাঁড়ায় ছিল থাকতো। কি একটা অবস্থা, হ্যাঁ? কত বড় ফাজিল এই ছেলেটা, দেখছেন? এই কাগজ দেন। কাজ করেন, সবকিছু লিখে আনছি, সোসাইটিতে একটা কমপ্লেন দেওয়া লাগবে। আপনি খালি একটু এখানে একটা সিগনেচার করে দেন, বাকিটা তো ভাই বুঝবো, কোনো টেনশন নেই আঙ্কেল। এটা নালিশ আমার কাছেই আসবে, আমি একবার তো মনের মাধুরী বিষয়ে বিচারটা করবো, সমস্যা নেই। সই করেন, সই করেন। আসুন। ঠিক আছে। ছবিগুলো নিয়ে নে। যাও, আসি আমি। আসসালাম মামা। হ্যাঁ, রবিনের ভিডিও তো সোসাইটির গ্রুপে ভাইরাল হয়ে গেছে। রবিনের ভাইজানগিরি পুরা চাঙ্গে বেটা। শালা দেখ না কি কমেন্ট করতেছে। ছি ছি, এমন ছেলে এরকম হয়? আরে লুচ্চা লাগছে, দেখছস? দেখ আর কি কি লিখছে দেখ। আই হাই, এমন ছেলেকে তো গুলি করে মারা উচিত। শালা কি কাউন্টার করছস তুই? হ্যাঁ, দেখি এআই দিয়ে করছস না কেমনে? মামা জিনিয়াস। সারাদিন মায়ের মতো খালি টিকটক চালাস, কাম নাই কোনো তোর? কি করবো ভাই, কোনো কাম কাজ নাই তো। ভাই দেখেন তো, এমআইটা এলাকা নতুন আইলো না, এই ভাই ভাইরাল। আরে বেটা ভাইরাল হইব না, দেশটা 2 দিন এলাকায় আইছে, অলরেডি রবিনের লগে মাখামাখি বসা দিছে। বাপ মা যে কি শিক্ষা লাগে, যা শিক্ষা দিব এটাই তো শিখবো। হ্যাঁ, এই দেখ তো তেলের দাম বাড়ছে রে। তেলের দাম তো ভাই আগুন, তেল তো পাওয়া যাইতেছে না ভাই। আগুন না, কোথায় যুদ্ধ লাগে আর আমগো দেশে তেলের দাম বাড়ে। আমগো মহল্লা কিন্তু রাশিয়াতে অবস্থা বেশি খারাপ, বুঝছ নাই? হ্যাঁ ভাই, হ্যাঁ। রহমান সাহেব, আপনার ছেলে এলাকাটারে তছনছ করে ফেলাইছে, এত পরিমাণ জ্বালান জ্বালাইছে। এই দেখেন, এলাকার শত শত মানুষ এই ফাইলের মধ্যে গণস্বাক্ষর করছে। এখন আপনি চিন্তা করে দেখেন, এই ছেলের নিয়ে আপনি এলাকায় থাকবেন নাকি এলাকার থেকে যাইবেন, সিদ্ধান্ত টোটালটাই আপনার। বাবা, আমার ছেলেটা তো এমন ছিল না, সে তো সবসময় মানুষের উপকার করত। কত মানুষজন এসে আমাকে বলেছে যে আমার ছেলে তার উপকার করেছে। সে তো নিজের খেয়ে বনের মোষ তাড়াতো। আর তাছাড়া এখন তো আমার ছেলে আমার সাথে ব্যবসা দেখাশোনা করে। আরে চাচা, আপনার ছেলে মানুষের উপকারের নামে মেয়ে পড়ায় বেড়াইতো, আমরা নিজের চোখে দেখছি। সে ভাষায় বলার মতো না। বাবা কি হয়েছে? এই তো সোনার চান পিতলা ঘুঘু আসছে। বিপাশা, এই সেই পোলানা যে তোমার ডিস্টার্ব করছে?
তোমার বিরক্ত করছে এটা সবার সামনে বলো। আমরা এখানে আসছি, ভয়ের কিছু নাই, বলো। বল, আমাদের মান সম্মান যদি একটু চাস তাহলে বল, ও তো ফাঁসিয়েছে, না হলে কিন্তু আমি আছি। কি ব্যাপার, কথা বলতেছো না কেন? হ্যাঁ, ও আমাকে বিরক্ত করতো। যা বলছেন তাই সত্যি। কে? রহমান সাহেব, শুনলেন তো? এই যে দেখেন, আপনার ছেলের নামে লিখিত অভিযোগ সমিতিতে আসছে। এই অভিযোগটা আসার পরে আমি আমার সমিতির লোকজন নিয়ে 3 বার মিটিংয়ে বসছি কিভাবে এটা সমাধান করা যায়। মিটিংয়ে যে সিদ্ধান্ত হয়েছে সেটা এইরকম, আপনি আগামী 72 ঘন্টার মধ্যে আপনার ছেলেকে এই এলাকা থেকে অন্য এলাকায় স্থানান্তর করবেন। এই এলাকায় আপনার ছেলে থাকতে পারবে না। আর যদি আপনি তা না পারেন, আগামী 7 দিনের মধ্যে আপনি আপনার পরিবার নিয়ে এলাকা থেকে বিতাড়িত হইবেন। যদি আপনি তাতেও ব্যর্থ হন, বাকি ব্যবস্থা আমরা করব। আমরা সমিতি থেকে আইনের আশ্রয় নেব, পুলিশ এসে ঘাট ধাক্কা দিয়ে আপনাদেরকে এই এলাকা থেকে বের করে দিবে। কোনটা সিদ্ধান্ত নেবেন আপনি জানেন। ভাইজান, আপনি যদি এইভাবে ভেঙে পড়েন চলবে? বিপাশা আপা যে মন থেকে কথাটা বলে নাই, সেটা তো সেদিন তার মুখ দেখেই বোঝা গেছে। সে তার বাবার অনেক চাপে ছিল। রবিন ভাইজান, আপনি সব সময় আমাদের বিপদে আপদে বড় ভাইয়ের মতোই আমাদের পাশে ছিলেন, আর আজকে আপনার বিপদে আমরা পাশে থাকবো না? ভাইজান, আমরা সবাই মিলে কথা বলবো বিপাশা আপুর সাথে, আর তাকে বাধ্য করব সে যেন সত্যি কথা বলে। কি লাভ? ও তো নিজের মুখেই বললো আমি ওকে বিরক্ত করি। আর যে আমাকে বিশ্বাসই করে না, তাকে আমি কিভাবে কনভিন্স করব? বিপাশা আপু আপনাকে বিশ্বাস করে ভাইজান, কিন্তু সেও কোনো না কোনোভাবে পরিস্থিতির শিকার। ভাইজান, আমি বলি কি, আমরা যারা মেয়েরা আছি তারা সবাই মিলে একটা মানববন্ধন করি, ধরো একটা মিটিংয়ের মতো করি, সবাইকে জানাই যে আসলে যা কিছু ঘটেছে সব কিছু সেই কালু বাহিনী আর সোসাইটি হেডের কাজ।
আমার মনে হয় আমরা যদি সবাইকে এটা বুঝাই বলি, সবাই এটা বুঝতে পারবে ভাইজান। আপনি আমাদের শুধু পাশে থাকেন। প্লিজ আপনি অ্যাট লিস্ট একটু বোঝার চেষ্টা করেন। আপনারা সবাই মিলে রবিন ভাইজানকে যেমন মনে করতেছেন, উনি কিন্তু একদমই এরকম মানুষ না। রবিন ভাইজান কিন্তু খুবই ভালো একজন মানুষ। আপনি ওনার বিষয়ে কিছু জানেন না বলে ওনাকে এমন মনে করতেছেন। এই যে আমরা মেয়েরা, স্পেশালি সোসাইটির মেয়েরা যতবার আজ পর্যন্ত বিপদে পড়েছে, আমাদেরকে কিন্তু প্রত্যেকবার রবিন ভাইজান বাঁচিয়েছে। আপনি যদি আমার কথাই ধরেন, এই যে সোসাইটি হেড বড় বড় কথা বলে, ওনার সম্পর্কে আপনি জানেন উনি কত বড় স্টুপিড একটা লোক। উনি যে কতবার আমাকে রাস্তায় আটকাইছে, আমার সাথে বাজে বিহেভ করছে, আমাকে বাজে অফার করছে, আমার গায়ে পর্যন্ত টাচ করছে, আমাকে কি পরিমাণ উত্তপ্ত করছে ওনার ছেলেপেলেদেরকে নিয়ে। আপনারা কিন্তু কিচ্ছু জানেন না আঙ্কেল। তখন কে বাঁচাইছে আমাকে? তখন কিন্তু এই রবিন ভাইজান আমাদের পাশে। চুপ করো, একদম মজা কথা বলবে না। ওই রাস্তাটার সম্পর্কে আমার সামনে কিছু বলবে না, যাও। আঙ্কেল আঙ্কেল প্লিজ, আপনি শুধু বিপাশা আপুকে একবার পারমিশন দেন। আগামীকালকে আমাদের মানববন্ধনে এসে জাস্ট ছোট্ট একটা কথা বলবে। সে যা কিছু বলেছে সম্পূর্ণটাই প্রেসারে বলেছে, কোনোটাই সত্যি না। না, ও কোনো মানববন্ধনে যাবে না। যাও তোমরা এখান থেকে। এই চুপ, একদম কথা বলবি না। যা ভিতরে যা, হাট ভিতরে যা। চুপ, হাট চুপ। যাও তোমরা, বেরো। আঙ্কেল, বিপাশা আপু, আমরা আপনার অপেক্ষায় থাকবো। সুপ্রিয় এলাকাবাসী, আপনারা জানেন আমাদের প্রাণপ্রিয় ভাইজান রবিন খানের বিরুদ্ধে একদল কুচক্র মহল মিথ্যা অভিযোগ এনে তাকে এবং তার পরিবারকে হয়রানি করছেন। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। আপনারা আরও জানেন যে এই সোসাইটির প্রধান সে কি টাইপের মানুষ এবং তার চরিত্রের কতটুকু ঝামেলা আছে এটা আপনারা সবাই জানেন। সে আমাদের মহল্লার যত ধরনের মেয়ে আছে সবাইকে কম বেশি উত্ত্যক্ত করে থাকেন। ফাঁসানো হচ্ছে। এলাকাবাসী, আপনারা সবাই জানেন আমাদের রবিন ভাইজান কত ভালো মানুষ, এবং এলাকার বখাটে ছেলেপেলেরা যতবার আমাদেরকে উত্ত্যক্ত করার চেষ্টা করেছে, প্রতিবারই রবিন ভাইজান আমাদেরকে বাঁচিয়েছে। এবং সেই বখাটে ছেলেরাই রবিন ভাইয়ার এগেইনস্টে উল্টাপাল্টা অভিযোগ করেছে। আপনারা সবাই রবিন ভাইজানের পাশে দাঁড়ান। এলাকাবাসী, আমি আপনাদের উদ্দেশ্যে আরো বলতে চাই, আপনারা সবাই আমাদের এই সোসাইটির যে প্রধান তাকে এবং তার সাথে যে আরো গুন্ডা পান্ডা আছে তাদের সবাইকে আপনারা জানেন এবং তাদের স্বভাব সম্পর্কে আপনারা সবাই জানেন। তারা সবাই মিলে আমাকেও যেভাবে ডিস্টার্ব করেছিল এবং আমার রাস্তা আটকাতো, আমার সাথে বাজে বিহেভ করতো, ইভেন তারা আমার গায়ে পর্যন্ত টাচ করার চেষ্টা করতো। সেখান থেকে কে আমাকে বাঁচিয়েছে? তখন কিন্তু এই রবিন ভাই, আমাদের ভাইজানই কিন্তু আমাকে বাঁচানোর জন্য এগিয়ে এসেছিল। আমরা যেভাবে আমার ভাইজানের পাশে আছি, আপনারাও এলাকার যারা আছেন সবাই আমাদের বড় ভাইজানের সাথে থাকবেন এবং বড় ভাইজানের পাশে থাকবেন। আমি আশা করব আপনারা সবাই আমাদের পাশে দাঁড়াবেন। থ্যাংক ইউ। ভাইজান, মনে হয় বিপাশা ভাবি আসবে না। কিরে মফিজ, কি করস একলা একলা? হ্যাঁ, তোর বাপ জান তো গেছে গা, তোর এখন কি আমরা এখন যাও মন চাই সোসাইটিতে কইরা বেড়াবো, তুই আমাদের কিচ্ছু করতে পারবি না। তোর কথা শেষ হয়েছে? না, কথা তো মাত্র শুরু। কি জ্বালানটা জ্বালাইছস রে তোরা। শোন, আগে তোরা যেটা আছিলে এখন আমরা ওইটা, আমরা এখন যেটা আগে আছিলাম তোরা হইছিস এখন ওইটা।
আগে তোরা হয়েছিলি গুড বয়, আমরা ছিলাম ব্যাড বয়। আমরা এখন গুড বয়, তোরা হয়েছে এখন ব্যাড বয়। আমাকে যা মন চায় তাই করবো, কেউ তোকে কথায় বিশ্বাস করবো না। শোন, হাতি যদি গর্তে পড়ে তাহলে চামচিকাও লাথি মারে। তোরা মিথ্যা অপবাদ দিয়ে ভাইজানদের সোসাইটি থেকে বাড়ি করতে চাইছিস না? একদিন দেখবি ঠিকই এই সোসাইটির মানুষ সত্য মিথ্যা জানতে পারবে। না না না, কথা ঠিক আছে, কিন্তু স্বপ্ন দেখতে কোনো সমস্যা নাই। হ্যাঁ, তুই স্বপ্ন দেখ, তুই স্বপ্ন দেখ, তোর এখন আমি একটা বাস্তবতা দেখাই। দেখবি তোর সামনে দিয়ে ওই যে বাইরে আইতেছে না, আর আমরা পড়াবো, তুই আমাকে একটা চুলো সিত্তার হই না, দেখবি? দেখ, চল। হ্যালো আপু, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কোথায় যাচ্ছেন আপনি? কোথায়? আমি তো আমার কাজে বের হয়েছি, আমি আমার কাজে যাচ্ছি। চলো না, আপনাকে দিয়ে আসি আপনার কাছে। সরি, আমি আপনাদের চিনি না জানি না, আপনারা হুট করে বললেন আর আপনাদের সাথে চলে যাব কেন? আরে আমাদেরকে না চেনার কিচ্ছু নেই। আমি মাহিন। আর আমি সাইমন, আপনার এলাকারই ছেলে। আচ্ছা আচ্ছা, শুনে আপু, এই ঠিকানাটা একটু দেখেন তো। কেন আপনি? না 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 না, ইংরেজিতে লেখা তো, আমি আবার পড়াশোনা কম করছি বুঝছেন, একটু দেখেন তো। এটা তো কোন দিকে কোন দিকে? এটা 4 নাম্বার সেক্টর 12। আরে মহল্লার মধ্যে আমরাই চিনি না। আচ্ছা শুনেন না, একটু আমরা তো চিনতে পারবো না বুঝছেন, আপনি একটু আমাদের সাথে চলেন, আমাদের একটু চিনাই দিবেন। আমাদের সাথে একটু চলেন। বাইকে হ্যাঁ, ওঠেন ওঠেন, হেল্প কর। কই যে যাব? আরে চলেন, উঠেন, ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠেন। চল। আমি এখন কি করব? আমি কি রবিন ভাইয়ের কাছে যাব, গিয়ে বলবো যে ওরা একটা মেয়েকে নিয়ে ঝামেলা করতেছে? না থাক, কেন যাব? এই এলাকার মানুষজনের জন্য রবিন ভাই অনেক করছে। এলাকার মানুষজন যখন বুঝে নাই, এখন যা হয় হোক, একটু বুঝুক। রবিন ভাই না থাকলে এই এলাকার মেয়েদের সাথে ওরা কি কি করে। না না, মেয়েটা সর্বনাশ হয়ে যাবে। যাই, রবিন ভাইকে গিয়ে বলি। আয়। চলো ডার্লিং, তোমার একটা সিনেমা বানাই। সিনেমা বানানো শেষে তোমার বাসায় দিয়ে আসবো। বাস, আর যদি চিল্লাচিল্লি করো, এই সিনেমা সবাই দেখো, তুমি শুধু চুপ করে দেখো। এই মজাটাই নিতে পারতেছিলাম না, শালা রবিনের লেগা। নিজের মান সম্মান নেই এটা রাখনি। আরে তোমার তো বাঁচানোর জন্য নিয়ে আসছি, তুমি শুধু চুপ করে থাকো। ওই অন্য দে দে, বোন ধরো। এখন আমি তোর ভিডিও করে রাখি। ডিস্টার্ব। এই রবিন, এই যা করতে বলছে তুই তাই করস না। ওরে আমরা যেই কালার খাওয়াইছি, তোর তো দিন শেষ। আমার দিন শেষ, তাই না? ঠিক আছে, আমি মাইনা নিলাম আমার দিন শেষ। আমার দিন শেষ হওয়ার আগে তোকে মতো 2-4টা ফালাইতে পারলে আমার দিন শেষ হলে আমার লাভ আছে। আমি মরার আগে শান্তি তো পাবো। এই রনি, মরার আগে শান্তি পাইতে চাস না? ভাইজান শান্তি পাইতে চাই। তাহলে যা পাই পর। ওই বাবা, তোমার যে কোনো ডিসিশন সবসময় রাইট। আর আমি জানি তুমি আমার জন্য, মিমির জন্য সবসময় ভালো কিছুই ভাবো। কিন্তু বাবা, আমিও তো বড় হয়েছি, আমিও আমারটা বুঝি, তাই তোমাকে একটা কথা বলতে চাচ্ছিলাম।
বাবা তুমি রবিনকে ভুল বুঝতেছো, আসলে এরকম ছিল না। রবিন অনেক ভালো একটা ছেলে। চুপ। রবিন সম্পর্কে আমার সামনে একটা কথা বলবি না। শুধু রবিন রবিন রবিন। প্রথমত তুই আমার বিশ্বাস ভঙ্গ করেছিস। বাবা রবিন আসলে শোন, কেউ যদি কারোর সাথে সম্পর্কে জড়ায় সে তখন তার নিজের ভুল বুঝতে পারে না, আশেপাশে মানুষ সবাই বুঝতে পারে। এখন তুই কোনো কিছু বুঝতে পারছিস না, তোর মাথার মধ্যে শুধু রবিন রবিন রবিন, কোনোভাবেই ভুলতে পারছিস না। কিন্তু বাবা আর আমি যে এত করে বলছি কোনো কিছু তো মাথার মধ্যে ঢুকছে না, কানে ঢোকে না। এই তুই বস, তোর দরজা খুলতে হবে না। তোকে বলেছি না দরজা জানলা কোথাও তুই যাবি না, আমি দেখছি। কি হয়েছে মা? মা তুই আমাকে বল কি হয়েছে। বস এখানে বস। বাবা বল মা। বাবা বাবা আজকে আমার সর্বনাশ হয়ে যেত বাবা। মা কি হয়েছে বল। কি হয়েছে তোর? আবু আমি আজকে অনেক বড় একটা বিপদের হাত থেকে বেঁচে আসছি। আমি সামিয়াকে পাড়ায় বাসায় থেকে আসতেছিলাম বাবা, তখন ওই যে এলাকায় দুটো ছেলে আছে না, ওরা রাস্তায় দাঁড়ায় ছিল, আমাকে ডাক দিল, আমি গেলাম। যাওয়ার পর ওরা আমার সাথে কথাবার্তা বললো, বলার পর ওর সাথে আরেকটা ছেলে ছিল, ও আমাকে বলতেছে যে আপু আমাকে অ্যাড্রেসটা একটু বলে দেন তো। ওর হাতে একটা কাগজ ছিল, সাদা কাগজ। সাদা কাগজটা আমার মুখের এখানে নেওয়ার পরে আমি সেন্সলেস হয়ে যাই বাবা। নিশ্চয় রবিন, রবিন এই কথা। না 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 প্লিজ তুমি আমার কথাটা শোনো। রবিন ভাই ছিল না, আমি তো সেন্সলেস ছিলাম। আমার যখন সেন্স ফিরি তখন আমি দেখি খালি একটা বিল্ডিং, ওখানে কেউ ছিল না আপু। কিন্তু বাবা ওরা আমার সাথে অনেক খারাপ কিছু করতে চাইছে। আবার ভিডিও করছে, একটা ছেলে ভিডিও করতেছিল, ওর সাথে যে ছেলেটা ছিল ওরা সব ভিডিও করছে, ওদের কাছে সব কিছু ভিডিও আছে। আমি কি করবো? হ্যাঁ আমি তুই কোনো চিন্তা করিস না, আমি 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 আমাকে ওখানে হেল্প করছে, রবিন ভাই হেল্প করছে আপু। আপু রবিন ভাই যদি না আসতো আজকে আমি মনে হয় না এখান থেকে ফিরে আসতে পারতাম। রবিন ভাই আর তার বন্ধু এসে ওই ছেলে দুটাকে অনেক মারছে, অনেক মারছে। আমি তো তাদের এই মারামারি থেকে ভয় চলে আসছি বাবা। কিন্তু বাবা বাবা ওই যে ওই ছেলেটা যে ভিডিও করলো আমার কি হবে বাবা? মারে আমি মারছি মুখ দেখাবো কি? কিচ্ছু হবে না, মারে মারে। কিচ্ছু হবে না, তুই একটু শান্ত হ, বাবা সবকিছু ম্যানেজ করবে। জানি না, আমি জানি না আসলে কি হবে। কিচ্ছু হবে না মা, কিচ্ছু হবে না মা, কিচ্ছু হবে না, আমি দেখছি মা, কিচ্ছু হবে না মা, শান্ত হ মা। এই নিয়ে আসো, নিয়ে আসো, ঠিক আসো, সাবধানে। রেখে দাও, রেখে দাও, এখানে রাখো, এখানে রাখো। ব্যাস 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 ব্যাস, আস্তে আস্তে আস্তে, আসো আসো। এই এটা এটা আগে নাও, এটা নাও, আর এই চেকটা নাও, চেকটা রেখে আসো। যাও যাও যাও। ভাইজান, ভাইজান আপনি কোথায় যাচ্ছেন? এই অধমরা লজ্জিত করবেন না ভাইজান। আর লজ্জিত সম্মানের তো আর কোনো কিছুই অবশিষ্ট নেই মোজাম্মেল সাহেব। যে এলাকায় আমার ছেলের ঠাঁই নেই সেখানে বলেন ঠিক কি লাভ হবে? ভাইজান আমার ভুল হয়েছে, আমি সব শুনেছি। আজ রবিন না থাকলে আমার ছোট মেয়ের সর্বনাশ হয়ে যেত। আপনার ছেলের ও হিরো সাজতে আসেনি, ও আসলে হিরো। আপনার ছেলের নাম রবিন না? ও রবিন হুডের মতো। বাবা আমাকে তুমি মাফ করে দাও, আমি তোমার মতো একটা ছেলেকে বুঝতে পারিনি। আর আমার মেয়ে বিপাশার কোনো দোষ ছিল না।
আমি ওকে কসম দিয়ে বলেছিলাম ও যেন সবার সামনে বলে তুমি ওকে বিরক্ত করো, আর যদি এই কথা না বলে তাহলে ও আমার মরা মুখ দেখবে। এজন্য প্রতিবাদ সভাতে যায়নি বাবা, ওর কোনো দোষ নেই বাবা। বাবা তুমি আমাকে মাফ করে দাও। ভাইজান, ভাইজান এই মালপত্র সব বাইরে না এসে ভিতরে যেতে বলেন, সবাইকে বলেন না ভিতরে নিয়ে যেতে। ভাইজান আপনি যদি অনুমতি দেন তাহলে আমার মেয়ে বিপাশাকে আপনার ঘরে সারা জীবনের জন্য পুত্রবধূ হিসেবে রেখে যেতে চাই ভাইজান। তাছাড়া ওরা দুজন দুজনকে ভালোবাসে। আপনি অমত করবেন না ভাইজান, আপনার আপত্তি না থাকলে আমি ওদের এমনভাবে বিয়ে দেবো এই মহল্লার লোক না, পুরো শহরের মানুষ টের পাবে ভাইজান। আপনি আপত্তি করবেন না ভাইজান। ভাবি ভাবি আপত্তি করবেন না ভাবি। ভাইজান আয় বাবা, আয় এদিকে আয়। মা আসো। এখন থেকে আমি তোমাকে আজীবন বিরক্ত করবো। ঠিক আছে যান।